ওয়েলকাম সিলেট। সালে নির্মিত কমলাপুর রেলওয়ে স্টেশন শুধু বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশনই নয়, এটি দেশের অন্যতম স্থাপত্য নিদর্শন। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রা করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সুজনের সুযোগে থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা যাচ্ছি আধ্যাত্মিক শহর সিলেটে। যে কথাটা না বললেই নয়, ভ্রমণ শুধু একটি ঘোরাঘুরি নয়, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াই নয়। ভ্রমণ হচ্ছে আপনার নতুন অভিজ্ঞতা, নতুন স্থান, নতুন মানুষের সাথে একসাথে মিলেমিশে নতুন কিছু আবিষ্কার করা। তো আমাদের ট্রেন কিন্তু 2 নাম্বার লাইনে, বগি হচ্ছে ড নাম্বার বগিতে, এটা ঢ বগি এবং সামনের বগিটা হচ্ছে আপনার ড। তো আমরা অলরেডি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন ড বগিতে। এই যে এই পাশ দিয়ে আপনার বন কেয়ারে হচ্ছে বগির একদম হুইসেল দেওয়ার সাথে সাথেই ট্রেনের যাত্রা শুরু হলো। কংক্রিটের শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি সবুজ বাংলার দিকে। রেল ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ হলো জানালার বাইরের বদলে যাওয়া দৃশ্য। আমাদের যাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঢাকা টু সিলেট। বৃষ্টির কারণে কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টা লেট হয়েছে। বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার অন্যতম সেরা মাধ্যম হলো ট্রেন। কোথাও বিস্তীর্ণ সবুজ মাঠ, কোথাও নদী, কোথাও ছোট্ট একটি বাজার। প্রতিটি দৃশ্য যেন জীবন্ত একটি ছবির মতো। মাঝে মধ্যে ছোট স্টেশনে থামে ট্রেন, কয়েক মিনিটের বিরতিতেই চোখে পড়ে স্থানীয় মানুষের জীবনযাত্রা। এই পুরো পথটাই যেন একটা চলমান ডকুমেন্টারি। যদিও সব ট্রেন শ্রীমঙ্গলে থামে না, তবে এই অঞ্চলে প্রবেশ করলেই বদলে যায় দৃশ্যপট। দুই পাশে সবুজের চা বাগান, ছোট ছোট পাহাড়ি টিলা, রাবার বাগান, বাঁশঝাড়, দূরে শ্রমিকদের চা পাতা সংগ্রহের দৃশ্য। এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। আমরা কিন্তু চা বাগানের অলরেডি পাচ্ছি। রওনা দেওয়ার সময়
সময় মুষলধারে বৃষ্টি ছিল, যে কারণে কিন্তু আধা ঘন্টা লেট হয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি ভ্রমণকারীর মন জয় করে নেয়। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার ট্রেন থেমেছে। তো কী কারণে এখানে ট্রেন থেমেছে তা জানি না। মেবি একটু সামনে গেলেই আপনার আরেকটি স্টেশন, সেই স্টেশনে হয়তোবা কোনো গাড়ি রয়েছে যে কারণে এটা স্লো করেছে এখানে। তো বাকিটা যাওয়ার পরে বলতে পারবো। তো আমরা কিন্তু মোটামুটি সিলেট এরিয়াতে ঢুকে গিয়েছি, শ্রীমঙ্গল পার হয়ে আসছি কিছুক্ষণ আগে। যাত্রার শেষ দিকে প্রকৃতি হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। সবুজ গাছপালা, ছোট ছোট নদী, গ্রামীণ জনপদ। ধীরে ধীরে ট্রেন প্রবেশ করছে সিলেট শহরের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সিলেটে। ওয়েলকাম সিলেট। তো ভিউয়ার্স, মুষলধারে বৃষ্টির সাথে সাথে ট্রেনে করে আজকে আমরা চলে এসেছি আধ্যাত্মিক শহর সিলেটে। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। ঢাকা থেকে ট্রেনে সিলেটের এই ভ্রমণ আমাদের শিখিয়েছে গন্তব্য যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর হতে পারে পুরো যাত্রাপথ। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেল স্টেশন প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো যাত্রীকে স্বাগত জানায়। বিশেষ করে ঢাকা থেকে আসা পর্যটকদের জন্য সিলেট ভ্রমণের অন্যতম অধ্যায় শুরু এই রেল স্টেশন থেকেই। স্টেশন থেকে বের হলেই চোখে পড়ে সারিবদ্ধ অটোরিকশা, সিএনজি এবং স্থানীয় পরিবহনের ব্যস্ততা। তো আমরা কিন্তু অলরেডি সিএনজিতে উঠে গিয়েছি। সিলেট রেল স্টেশনের ঠিক পাশেই রয়েছে একটি আকর্ষণীয় পদচারী সেতু, যা স্থানীয়দের কাছে সেলফি ব্রিজ নামে বেশ পরিচিত। আধুনিক নকশায় নির্মিত এই ব্রিজটি মূলত যাত্রীদের নিরাপদে এক পাশ থেকে অন্য পাশে চলাচলের জন্য তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি ছবি তোলায় জনপ্রিয় একটি স্পটে পরিণত হয়েছে। দুপুরের আলোয় সিলেট শহরকে দেখা যায় এক ভিন্ন রূপে। সকালবেলার শান্ত পরিবেশ ছেড়ে তখন শহর জুড়ে শুরু হয় কর্মব্যস্ততার ছন্দ। ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আরামদায়ক থাকা। আজ আমরা উঠেছি
হোটেল নূরজাহান গ্র্যান্ডে। পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক সুযোগ সুবিধা এবং শহরের সুবিধাজনক অবস্থান সব মিলিয়ে একটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি আবাসন। আমাদের রুমটি আগেই বুকিং করা ছিল, তাই হোটেলে পৌঁছে চেক ইন করতে খুব একটা বেশি সময় লাগেনি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে আমরা চলে এলাম হোটেল রুমে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের হোটেল রুমে। কিন্তু এখন খাওয়া দাওয়া করার জন্য বের হয়েছি। তো এর আগে বিভিন্ন হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি। মন্টানা হোটেলে খাবো। তো মন্টানাতে আগে খেয়েছিলাম, এটাতে আবারও খাওয়ার জন্য ঢুকছি, দেখি কি অবস্থা। এটার খাবারের মান ভালোই ছিল। এটাতে বসে আমাদের আজকের খাবার যেগুলো অর্ডার দিয়েছি সবগুলোই চলে এসেছে। আর এখানে রয়েছে, তো আমাদের খাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রচুর খিদে লেগেছে, যেহেতু এখন প্রায় 4টার উপরে বাজে। তো খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। খাওয়ার পরে এক কাপ চা খুবই সুস্বাদু। আর যারা চা লাভার আছেন তারা নিশ্চয়ই এই কথা আমার সাথে এক বাক্যে স্বীকার করবেন। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 5টা বেজে গেছে। আমার হাতের ডাইন পাশে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার গেট। তো মাজারের ভিতরের অংশ কালকে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।